আপনারা অনেকেই প্রতারিত হন এজেন্টের কাছে গিয়ে। আমার ভিডিওটি আজকে দেখেন, কোনো এজেন্ট কিচ্ছু লাগবে না। আমি দীর্ঘ 10টা বছর কাজ করি কোনো এজেন্ট ছাড়া, লক্ষ লক্ষ টাকা নিজে টাকা ঢোকাই, আবার নিজে বের করি। এজেন্ট কিচ্ছু লাগবে না। আপনার অ্যাকাউন্ট আপনি খুলবেন, আপনি নিজে টাকা ঢোকাবেন, নিজে বের করবেন। অনেকে ভাবে কীভাবে অ্যাকাউন্ট খুলব, সহজভাবে অ্যাকাউন্ট খুলে একদম সিম্পল, এর মতো সিম্পল পৃথিবীতে নেই। ক্রোম ব্রাউজার ঢোকার পরে এইখানে আসার পরে আপনারা আমি যে লেখাটা লিখছি এখানে দেখেন, এই লেখাটা লিখবেন, ঠিক এই লেখাটা mailbet.com বিডি, দেখেন ঠিক এই লেখাটা সেমভাবে লিখবেন। লেখার পরে প্রথম হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, যে লিঙ্ক আসবে সেই লিঙ্কের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এইখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা, আমি দেখেন আপনারা যখন দেখবেন তখন রেজিস্ট্রেশন লেখা থাকবে। এখানে আমার আগে একবার ঢোকা ছিল, তো এই জন্য প্রথমে রেজিস্ট্রেশন লেখা আসেনি। আপনারা যখন ঢুকবেন এখানে রেজিস্ট্রেশন লেখা থাকবে, তো রেজিস্ট্রেশন লেখা থাকলে এইখানে একবার ক্লিক করে দেবেন। কীভাবে ভেরিফাই করতে সব আমি এই ভিডিওতে আপনাদের শিখিয়ে দেবো। একদম সিম্পল বিষয় ভাই, এর মতন সিম্পল বিষয় নাই দাদা ভাই। তারপরে এখানে দেখেন ওয়ান ক্লিক, এইখানে ক্লিক করে দেবেন। ঝামেলা ছাড়া প্রথমে অ্যাকাউন্টটা খুলে নিন। তারপরে এখানে আপনার দেখেন একটা ঘর আছে প্রোমো কোড। এখানে কিন্তু আপনার একটা প্রোমো কোড দিতেই হবে। এখানে অপশন দেওয়া আছে, মানে আপনার এখানে দিতেই হবে এক ধরনের প্রোমো কোড, নাহলে আপনি বোনাস কিচ্ছু পাবেন না। অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে কেউ ঠিক করে দিতে পারবেন। এইখানে আসার পরে এই প্রোমো কোডটা এখানে দিবেন, ভালো করে দেখে দাদা ভাই। GMDABONUS, এটা ভালো করে দেখে নেবেন। দেখার পরে এই প্রোমো কোডটা এখানে দিবেন। দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করে দেবেন। দেখেন এখানে রেজিস্টার, এইখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, এই অপশনটা আপনার কিন্তু পূরণ করতে হবে, গোল দিতে হবে। এই গোলটা কীভাবে দেবেন, এখানে দেখেন এই বলটা নিয়ে যাওয়ার জন্য একটা এখানে অপশন দিয়ে রাখছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এইভাবে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এই দেখেন এই ঠিক ওই যে গোলের একটা অপশন আছে না সামনে, ওই জালের ভিতরে গিয়ে একদম ওই সোজা দিয়ে ছেড়ে দেবেন বলটা। ওটা যেখানে থাকবে সেখানে গিয়ে ছেড়ে দেবেন। সাকসেস, দেখছেন? এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। এখানে আপনি এই পাসওয়ার্ডগুলো সেভ করে রাখতে পারবেন, কিংবা স্ক্রিনশট মেরে রাখতে পারবেন। স্ক্রিনশট মেরে রাখবেন, এখানে চোখ চিহ্নতে ক্লিক করে দেন, এই চোখটা তারপরে এটা স্ক্রিনশট মেরে রাখেন। আর যদি মনে করেন যে আপনি পাসওয়ার্ডটা সেভ করতে চান, এখানে সেভ করতে পারবেন। এখানে সেভ টু ফাইল, সেভ টু পিকচার, এখানে কপি করতে পারবেন। আইডি পাসওয়ার্ড কপি করে নেবেন, আইডি পাসওয়ার্ড, ঠিক আছে? নেওয়ার পরে এখানে দেখেন মানুষ চিহ্ন আছে, মানুষ চিহ্নতে ক্লিক করে দেবেন। মানুষ চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে আপনারা সিকিউরিটিতে আসবেন। সিকিউরিটিতে আসার পরে যে দ্বিতীয় যে অপশনটা, এই দ্বিতীয় অপশনটা এটা আপনার দিতে হবে। দিলে আপনার সুবিধা, আপনি যখন মোবাইল চেঞ্জ করবেন তখন আপনার অ্যাকাউন্টে ঢুকতে গেলে কোনো সমস্যা হবে না। এই সিকিউরিটি কোয়েশ্চন, এখানে আসার পরে এখানে দেখেন সিলেক্টেড করতে বলছে যে কোনো একটা দল। এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন, যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আপনার ফাদার নাম দিতে পারেন, মাদার নাম দিতে পারেন, কিংবা আপনার ফেভারিট দল দিতে পারেন। এখান থেকে নিউ ফেভারিট দল, এখানে আপনার যে দলটা ফেভারিট সেই দলটা এখানে দিয়ে দেবেন। আমার মনে করেন ফেভারিট দল ইংল্যান্ড, এখানে ইংল্যান্ডে দিলাম। দ্বিতীয়টাও ইংল্যান্ডে দেবেন। অবশ্যই মনে রাখবেন, এই যে দুইটা দেখছেন, এই দুইটা কিন্তু সেমভাবে যখন অন্য অ্যাকাউন্টে ঢুকতে যাবেন তখন কিন্তু এই দুইটা দিতে হবে। এই যে এখানে স্পেস দেখছেন খালি ঘর, এই ঘরটা কেটে দেন। এই ঘরটা কেটে দেন, নাহলে পরবর্তীতে আপনি ইংল্যান্ড লেখা ওইখানে দিলে কিন্তু ঢুকবে না। সবগুলো কেটে দেন, দেখেন শুধু ইংল্যান্ড লেখা থাকবে, কোনো স্পেস কিছু থাকবে না। তারপরে সেভে ক্লিক করে দেন। এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এবার অনেকে বলে যে দাদা আমি নাম্বার অ্যাড করতে পারি না, জিমেইল অ্যাড করতে পারি না। আমার এই ভিডিওটি আগে দেখেন ভালো করে। এই অ্যাকাউন্টে কোনো নাম্বার অ্যাড করবেন না যতদিন আপনি বাঁচবেন। নাম্বার অ্যাড করার মতন ঝামেলা পৃথিবীতে নাই। উইথড্র দেওয়ার সময় ঝামেলা হয়। অনেকে বলে নাম্বার অ্যাড না করলে উইথড্র দেবো কীভাবে? নাম্বার অ্যাড না করলে উইথড্র দেওয়ার মতন সুবিধা পৃথিবীতে নাই। আপনি নাম্বার অ্যাড করবেন না, উইথড্র দেওয়ার সময় কোনো কোড চাইবে না। আপনি নাম্বার দেবেন, সঙ্গে সঙ্গে আপনার নাম্বার টাকা যাবে। কোনো নাম্বার অ্যাড করতে হবে না দাদা। নাম্বার অ্যাড করবেন না, আপনি সারা জীবন সেফ থাকবেন। নাম্বার অ্যাড করার মতন ঝামেলা পৃথিবীতে নাই। নাম্বার অ্যাড করলে কোনো রকম নাম্বার হারিয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ঝামেলা শেষ, উইথড্র দিতে পারবেন না। তারপর নাম্বার অ্যাড করলে যখন উইথড্র দেবেন, উইথড্র দেওয়ার সময় আপনার ফোনে যে কোড যাবে, ওই কোড দেওয়ার সময় যায় না। কোড না গেলে আপনি উইথড্র দিতে পারবেন না। এই জন্য নাম্বার দিবেন না। নাম্বার না দিলে উইথড্র দেওয়ার সময় নিশ্চিন্তায় শুধু উইথড্রোতে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। নাম্বার কিছু লাগবে না, কোনো কোড টোড কিছু যাওয়া লাগবে না। এই জন্য নাম্বার কোনো সময় অ্যাড করবেন না। আমি আবারও বলি,
নাম্বার কোনো সময় অ্যাড করবেন না। যদি জিমেলটা অ্যাড করছেন তাহলে জিমেলটা অ্যাড করে নেবেন, কোনো সমস্যা নেই। জিমেল অ্যাড করা একদম সিম্পল বিষয়। পার্সোনাল প্রোফাইলে আসার পরে এখানে দেখেন এই যে কলম চিহ্ন আছে, কলম চিহ্নতে আসার পরে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন, দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। ওই নাম্বার বলছি জিমেল দিলেও হয়ে যাবে। আর যদি মনে করেন যারা নাম্বার বসাতে চাচ্ছেন, নাম্বার বসাতে গেলেও আপনারা এখানে গিয়ে কলম চিহ্নতে এসে এখানে নাম্বার বসিয়ে দেবেন। আপনার নাম্বারটা ওই প্রথম 0 সংখ্যা বাদে পরে 10টা সংখ্যা দিয়ে আপনি ইনেবলে ক্লিক করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাদের, অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপস ডাউনলোড করলে অ্যাপসের মাধ্যমে ইউজ করলে খুবই ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। আর কোনো সমস্যা হলে আমার জানাবেন, আমি আপনাদের শেখাই দেব, ঠিক আছে। আর একটু ব্যাগে আসেন, আর একটু ব্যাগে আসেন, আর একটু ব্যাগে আসেন, ব্যাগে আসবেন। আসার পরে দেখেন আপনার যে অ্যাপসটা ডাউনলোড করতে বলছো ওরা, এই অ্যাপসটা অবশ্যই আপনার ডাউনলোড করে দেবেন। অ্যাপস ডাউনলোড করতে গেলে আপনাদের একদম নিচে আসতে হবে। এই দেখেন এই অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবেন। অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পরে এই আপনার অ্যাপস ডাউনলোড হয়ে যাচ্ছে। অনেকের এই জায়গায় অ্যাপস অপশন আসবে, এই উপরে এখানে লেখা থাকবে ডাউনলোড মেল, ডাউনলোডে ক্লিক করে দেবেন, অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড নিয়ে ঢুকবেন। আমার মতন এত ভালোভাবে কেউ আপনার অ্যাকাউন্ট খুলে দিবে না দাদা।